নমস্কার বন্ধুরা, সুদীপ্তা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমার নতুন রেসিপি লাউ পাতা বাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি লাউ পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিলাম, নিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে ভাপিয়ে নিলাম। এইবার আমি একটা স্ট্রেনারের মধ্যে তুলে নেব। হয়ে গেছে আমার ভাপানো, স্ট্রেনারে তুলে নিচ্ছি। এইবার ভাপানো লাউ পাতাটা আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, কারণ ঠান্ডা জলে দিলে লাউ পাতার কালারটা ভালো থাকবে। যে কোনো সবুজ জিনিসই ঠান্ডা জলে দিলে কালারটা নষ্ট হয় না, কালারটা ভালো থাকে, সবুজই থাকে। সেদ্ধ লাউ পাতাগুলো জল ঝরিয়ে নিলাম, নিয়ে আর একটা ঠান্ডা জলে আবার একবার ধুয়ে নেব। লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দেবো, কিন্তু একটা কাঁচা লঙ্কা পেস্টে দিচ্ছি, একটা গোটাই দেব পরে। এইবার আমি এটা পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, কালারটা দেখেছো একদম সবুজ রয়েছে। এবার আমি কড়া নিয়ে নেব, কড়াইটা গরম করে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে রসুনটা দিয়ে দেবো। রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে এইবার আমি স্বাদ অনুযায়ী লবণ দেব। লবণ দেওয়ার পরে এবার একটু সামান্য হলুদ দেব। হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে যে লাউ পাতার যে পেস্টটা আমি করে রেখেছিলাম, ওই পেস্টটা এবার দিয়ে দেবো। পেস্টটা এবার ভালো করে নাড়াচাড়া করে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটা আগে আমি দিয়েছিলাম, এখন আবার একটা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এইটাকে ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। আর দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও পারো। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। জলটা শুকনো হয়ে গেলেই রেডি হয়ে যাবে। দেখো জলটা পুরো শুকনো হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে নেব। রেডি রান্না। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।